নমস্কার। হতাশার পর্বে এই 4টে সিদ্ধান্ত নেবেন না। প্রথম, হতাশার পর্বে হঠাৎ করে কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছে রাখবেন না। হতাশার পর্বে নেশার জগতে ডুব দেওয়ার প্রবণতা রাখবেন না। আপনি ভাবছেন নেশা করলে মাইন্ড ডাইভার্ট হবে, একটু খুশি থাকবো। ওই একটু খুশি থাকতে গিয়ে সারা জীবনটা অখুশির কারাগারে বন্দী হয়ে থাকবেন। হতাশার পর্বে এই রকম প্রলোভনে পা দেবেন না। অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখেন, ডিজিটালি বা ফিজিক্যালি। মন খারাপ, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, 2 মিনিটে আপনার মন পরিবর্তন হয়ে যাবে। ওই মোটিভেশনাল স্পিকারের ক্লাসে জয়েন করলে আপনি জীবনটাকে চিনতে পারবেন। ওই স্পিরিচুয়াল গরুর কোর্সে অংশগ্রহণ করলে আপনার মন বদলে যাবে। এইরূপ প্রলোভনে পা দেবেন না। ফোর্থ, হতাশার পর্বে অনেক অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশনে ঢুকলে আপনি বন্ধুত্ব করতে পারবেন, ভিডিও চ্যাটিং ফ্যাটিং করতে পারবেন। এইরূপ বিপদের ফাঁদে পা দেবেন না। কি করবেন? হতাশার পরিমাণ খুব বেশি থাকলে মনোরোগ বিশেষজ্ঞের সহযোগিতা নেবেন। দ্বিতীয়, নিজেকে ব্যস্ত রাখবেন নিজের প্রধান বিষয়ের মধ্য দিয়ে। ডেইলি রুটিন বানাবেন আর সেই রুটিন অনুযায়ী নিজের সময়কে ব্যয় করবেন, অতিবাহিত করবেন। অথবা কোথা থেকে একটু ঘুরে আসুন, মাইন্ডটাকে ফ্রেশ করে আসুন, একটু রিফ্রেশ হয়ে আসুন। হতাশার পর্বে ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের হোয়াটসঅ্যাপে এসে আমি হতাশায় আছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতাশা দূর হয় না। পেট খারাপ হলে যেরকম ডক্টরের কাছে যান, সেরকম মন খারাপ হলেও একটু ডক্টরের কাছে যাবেন। হতাশাকে অতিরিক্ত সময় দেওয়ার জন্য অনেকেই বর্তমান এই সময়ে মানসিক ভারসাম্যহীন হয়ে গৃহহীন জীবনযাপন করছে। যদি আপনি সুস্থ থাকেন, মাসে একদিন একজন অসুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।